রাবু, হ্যাঁ তোর চেহারা কোনো পীর ফকির আছে? খালাম খালাম, আপনি কি মাথা খারাপ হয়েছেন? এসব কি কইতেছে? কি বলতে চাস তুই? এই যে ভাইজানের পিছনে পুলিশ হারাইছেন না, আর কিচ্ছু লাগবে না, দেখবেন মামা ভাইজানরা নিয়ে বাসায় চলেছি। মানুষ সম্পত্তির লাগা পশু হয়ে ওঠে। আমাকে সব খুলে বলো। বলবার কি আছে? একদিন মানুষ এসে বলল জমি লাগবে, আমার পিতা জমি দেয়া দিল, জমি হারা হইলাম আমরা। কি করবি, যাবি না উপরে? না বাবাই মনে চাই তো দাও, পাইলাম তো। আরে নিতা মুনা মানে আইবালির ঘাড়ে কয়টা মাথা, সেটা মাথা আর মুনি। রাই দুলা ভাই, আসসালামু আলাইকুম। ভাই চলো। শোনেন, নিজে কি করেন সেইটা দেখেন, অন্যরা কি করে ঘাড়ে হাত দেয় কিনা সেগুলো দেখার দরকার নাই। ঠিক আছে, স্টার্ট দাও। কিরে, কতক্ষণ ধরে দেখো? খালাম মতো সারাদিন কিচ্ছু খায় না, এক গ্লাস পানিও না। না তুলবো না, না বলছি তো তুলবো না। বাবা, তুই মনে নায়িকার পোজ দিচ্ছিস? ও, আমি নায়িকা বলতে চাই, তুই তো মাস্টারে বলতে দিচ্ছিস। আমি তো খুব casually আমি বসে তো আছি। তুলবই না, এরকম আমি তুলে দেবো। চল, চল, চল। বস 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 বস। আচ্ছা, বল। আরে তোর মা এই রেখার পোজ দিয়ে কতক্ষণ ধরে বসে আছে। চল। এই, wait, আমি মাঝখানে গিয়ে দেবো। মানে কি? তুই মাঝখানে তুলবি কেন? কারণ আমার বাবা মা তাই। তো আমার বাবা মাঝি আমার না। তারপরে তোর তো মনে করেছি। আচ্ছা এক কাজ কর, আয় আয় তুইও এখানে আয়। না, আমি দুজনে আয় তো আয় তো। দুষ্টুমি কর না। আয়, আয়, ছবিটা ভালো হোক। হ্যাঁ, ছবিটা ভালো তুলতে হবে। System আছে, তাই না? তোল তোল তোল। হ্যাঁ, আমার গলাটা ধরে ধর। হ্যাঁ, ভালো করে গলা ধরে। হ্যাঁ। জোর করতে পারি না। একবার চেষ্টা করছিলাম, রুটি মোহর দেওয়ার সাথে সাথেই বমি। আচ্ছা, ওই কনকের ঘরটা খোলা আছে নাকি রে? হ্যাঁ, খোলা। খালু যান, আপনি খাইবেন না? না। ব্যাপার তো অদ্ভুত না? অদ্ভুতই তো। মার কথা না হয় বাদ দিলাম, কিন্তু বাবা তো তার মেয়েকে একবার খোঁজ করতে পারতো, তাই না? আমি এটা কথা বলি কি, এই ভাইয়া তো সারাদিনই ঘুমায়, দিনেও ঘুমায়, রাতেও ঘুমায়। আমার কি মনে হয় জানো, কি ভাই এমন হয় সারা জীবনে ঘুমাবে। কি? না মানে বলছে যে বিয়ের পর তো মেয়েদের যখন বিয়ে হয় তো মেয়ের বাসা থেকে মেয়েদেরকে তো এমনিই ভুলে যায়। মানে কি? মানে আমার মার কথাই ভাবো না, বিয়ে হওয়ার পরে এক বোনের নাম ধরে আরেক বোনকে ডাকে। ব্যাপারটা হাসির না? গাধা। জানো, তুমি সবসময় আমাকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো কেন? ওরে আমার সোনা রে, কে বললাম তোমাকে
তো ছোট ছিল করি, আমি তো তোমাকে আদর করে গাধা ডাকি। থাক, আর আদর করতে হবে না। আদরের চোটে এক হাত তো গলায় বাঁধা। আরে খুব বেশি ব্যথা পেয়েছো? আরেকটা হাত, কি হচ্ছে? আরেকটা হাত অন্তত আস্ত রাখতে দাও। না, ঠিকই আছে, ঠিকই আছে। আরে কে কে আমার চোখটা নষ্ট হয়ে যাবে তো। গেলে যাবে, বলে কি, তাহলে আমি দেখবো কি করে? তখন কনক কোন চোখ দিয়ে দেখবে। কনক তাহলে ফিরেছে? সেই কখন? এত বড় একটা সংবাদ আমাকে এখনো কেউ দিল না। হ্যালো, কনককে আপনি ফেরত পেতে চান? কে বলছেন আপনি? কনককে আমাদের দুজনেরই দরকার। ধরুন আপনার কনককে আপনি ফেরত পেলেন, কিন্তু আমার কনককে কে দেবে? হ্যাঁ, আপনার কনক? ফাজলিমে পেয়েছেন, ফোনটা কনককে দেন। তা তো সম্ভব না। কি বুঝতে পারতেছেন না? কনকের বিনিময়ে আপনাকে অনেক মূল্য দিতে হবে। মানে আপনি কনককে কিডন্যাপ করেছেন? আপনার সাহস তো! আপনি বড্ড বেশি কথা বলেছেন, এবার মাথাটা ঠান্ডা করে শোনেন। তুই মাথা ঠান্ডা করে শোন। শোনেন, সোজা কথা, 20 লক্ষ টাকা জোগাড় করে। তারপর? ওয়েট ওয়েট, আমি কনকের বাবা বলছি। হ্যাঁ, 20 লাখ টাকা আপনাকে দেবো। আমার কনককে ফিরিয়ে দিন, আর যদি না ফিরিয়ে দিন তাহলে বুঝতেই পারেন আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। মনে রাখবেন, আমার 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 কনককে ফিরিয়ে দিন।
রাতের নরম আলোর বিছানায় কি সুন্দর ঘুমাচ্ছিস তোরা, কি সুন্দর ঘুমাচ্ছিস তোরা। তোদেরও কি স্বপ্ন আছে? স্বপ্ন দেখিস দিন ভর রাত, স্বপ্ন দেখিস দিন ভর রাত। দুঃখ কষ্ট যন্ত্রণার অবয়বে ধরা দেয় কি তোদের স্বপ্নে? তোদেরও কি বৎস, ওকে প্রকৃতির আলোয়ান করিয়ে দাও। প্রকৃতিকে ভালোবাসতে শিখো, প্রকৃতি তোমাক দিগকে ভালোবাসিবে। প্রকৃতিকে ভালোবাসতে শিখো, প্রকৃতি তোমাদিগকে ভালোবাসিবে। জীবনের মাঝে তোমাদের বিলীন করে দেবে। প্রকৃতির মাঝে সকলে তোমরা বিলীন হয়ে যাও। প্রকৃতির মাঝে প্রকৃতি থেকে পালানো সম্ভব নহে। শুধুমাত্র এক প্রকৃতি থেকে অন্য প্রকৃতিতে স্থানান্তর হয় মাত্র। সবাই নিজেকে প্রকৃতির মাঝে উজাড় করে দাও, নিজেকে বিলীন করে দাও, হারিয়ে যাও, বিলীন হয়ে যাও, প্রকৃতির মাঝে মিশে যাও, প্রকৃতিতে জীবনের গন্ধ নাও, হারিয়ে যাও, প্রকৃতির মাঝে স্বপ্ন দেখো, প্রকৃতির মাঝে ঘুমাও, আমি জানি না, কালকের মধ্যে আমি আমার কনককে চাই, তা না হলে একটু শান্ত হও। আচ্ছা একটু ভাইবে দেখো, কেউ তো সুযোগও নিতে পারে। আরে ইউনিভার্সিটিতে পড়া ছেলে, তাকে কিডন্যাপ করা তো সহজ নাকি? একদম চুপ, একটা কথাও বলবে না। যা করার আমাকেই করতে হবে। আমি কালকের মধ্যে টাকা ম্যানেজ করব। দরকার হয় বাড়িটা বিক্রি করে। বুবু, কালকের দিনটা, মানে শুধু কালকের দিনটা সময় দাও। আমি আর দুলাভাই মিলা ঠিকই কনককে খুঁজে বাই করব। কিন্তু তার আগে যদি বুবু, আমি সাব ইন্সপেক্টর আইয়ুব আলী, আমি তোমার কথা দিতেছি। না বুঝতে পারছি, মানে আমি কথা দিতেছি, আমি বাইসে থাকতে আমার ভাগ্নার শৈলে কেউ একটা ফুলের টোকা দিতে পারবে। ঠিক আছে, যা করবে কালকে পর্যন্ত, তারপর দিন থেকে কিন্তু আমি মাঠে নামবো। মাঠে নামবে মানে? আপনি কি ফুটবল খেলা না ক্রিকেট যে মাঠে নামবে? দেখো তোমার বোন কি কি ধরনের কথা বলে। দোস্ত আপনার দুলাভাই, হ্যাঁ বুবু যখন এখানে বসে ছিল তখন তো তার পলে কথা বলতে সাহস পান নাই। তুমি চেনো না তোমার বোনকে? মাঠে নামবে। ও বাবা রে, মাঠে নামবে, মাঠ। ঘুঘু দেখছো, ঘুঘুর ভাত তখন মায়েরও খাইবা, টাকাও দিবা, মাত্র 20 লক্ষ টাকা। শোনো দারোগা, কনককে কিন্তু খুঁজে বের করতেই হবে। না না, খুঁজে তো অবশ্যই বের করতে হবে,
চাটা খেয়েই রাবুর সাথে গিয়ে কথা বলে এসো। তো এখনই যাই, মানে এক দৌড়ে যাবো আর এক দৌড়ে আসবো। আর তোমার চাটা কোন গাধা এসে খাবে? ভাইজান রে মারা কি এত এত সোজা নাকি? কি কয় ভাই? যাবো যাবো। আউ!